রাস পূর্ণিমা একটি স্বর্গীয় উৎসব যা বৈষ্ণব ঐতিহ্যে অপরিসীম তাৎপর্য বহন করে। কার্তিক মাসের পূর্ণিমা রাতে এই উৎসব পালিত হয়। রাস পূর্ণিমা একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে। আবার রাস পূর্ণিমার আরেকটি অর্থ আছে উইকিপিডিয়া অনুযায়ী। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। বাই দ্য ওয়ে, আমি মৌসুমি, শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর যারা যারা পারবে একটু কমেন্ট করে দিও, আর যারা পারবে একটু শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি আজকে এডিটিং করছি, কিন্তু এটি ভিডিও ছিল রাস পূর্ণিমার দিন। তো রাস পূর্ণিমার দিন আমরা পাড়ার কয়েকজন আর আমাদের বাড়ির সবাই বলতে আমরা 4 জন আর তোমাদের দাদা ভাইয়ের টোটোতে কিন্তু চলে গিয়েছিলাম রশিদপুর কালীকুণ্ডিতে রাসযাত্রা উপলক্ষে রাস দেখতে। তো সেখানে গিয়ে তো আমরা অবাক, এত সুন্দর লাগছিল জায়গাটা, কি বলবো, অন্য দিনের তুলনায় আজকে আরও অনেক সুন্দর লাগছিল। এই যে বলতে বলতে কিন্তু চলেও আসলাম, আর দেখছো সামনে গেটটা কত সুন্দর করছে। তো গেট দিয়ে সোজা ভেতরে ঢুকে এবার এই যে সাইডে কিন্তু মেলা হচ্ছিল, আবার মানে ছোট একটা মেলা বসছিল। আর মন্দিরটা যেহেতু নতুন হয়েছে, বেশি প্রচলিত না হলেও মানে এই বছর আরও সুন্দর লাগছে দেখতে, আরও ঘর করেছে। আর ভবনটা তো তোমরা এর আগে দেখেছো, আমি তো মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ভবনটাও সত্যি এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর আর্ট করেছে যে দেখার মতো। আর রাস পূর্ণিমা উপলক্ষে কিন্তু অনেক দূর দূর থেকে আসছিল লোক দেখতে, দর্শনার্থী। আর এখানে কিন্তু কীর্তনটাও হচ্ছিল, 3 দিনের মতো কীর্তন হয়েছে, পদাবলী হয়েছে। আর আমাদের এখানে কিন্তু মহেন্দ্রগঞ্জেও হয়, কিন্তু এই মন্দিরটা এবার নতুন আর কি, এবার দিয়ে 2 বছর হলো হচ্ছে এখানে রাস পূর্ণিমা, কিন্তু এত সুন্দর করছে সত্যি, গেলে পরে মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, আমরা ঢুকে গেছি। আর এই যে দেখো, প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে তোমাদেরকে একটু ভবনটা একটু দেখালাম, পরে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেবো, দেখবে। তারপরে এখানে যে পুকুরটা আছে, ওখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওই মূর্তিটা উপরে ছাতা দেওয়া আছে। আর পুকুরটায় কিন্তু অনেক মাছ। তো ওখানে একটু জল ছিটা নিয়ে গাটাকে শুদ্ধ করে নিলাম। শুদ্ধ করে নিয়ে এবার কি হয়েছে জানো তো, ছেলেও দিল। তারপরে আমরা কিন্তু এবার কালী মন্দিরের ওইদিকে আর যাইনি। ওখানে গেলে না গাটা একটু ভার ভার লাগে, মানে মা সত্যি এত জাগ্রত, মানে মা বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমি আছি, তোদের কোনো ভয় নেই। কিন্তু মানে একটু একবারে খুব ইয়েভাবে যেতে হয়। তো যাই হোক, তারপরে দেখো এই যে রাসের ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে যে ওই আমি দিদিভাই যেহেতু ভিডিওটা করছে, দিদিভাই আগে ঘুরিয়ে নিয়েছিল, আর তারপরে কিন্তু আমরা ঘুরছিলাম। আর ঘুরাতে ঘুরাতে ছেলে কি করছে, ওটা এমনভাবে টান দিয়েছে যে একদম নিচে হেলে গেছিলো। তাই ওকে একটু বকা দিচ্ছিলাম, না ওরকম করে না বাবা। তারপরে এই যে তিলক, এই তিলকটা পরতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, অনেক খুব ভালো লাগে পরতে। তারপরে পরে নেওয়ার পরে কিন্তু একটু বসে নিয়ে কীর্তন দেখে নিলাম। তো তোমরা একটু শোনো কীর্তন। কীর্তন শোনা হয়ে গেলে তারপরে রক্তিমাকে নিয়ে আর ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ঘুগনি চপ খাওয়াতে। ওখানে সব কিছু নিরামিষ বিক্রি হচ্ছিল। তারপরে খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমরা চলে আসলাম ভবনের কাছে। তোমাদেরকে আগেই কথা দিয়েছিলাম যে দেখাবো। তো এই যে দেখছো, সবাইকে কিন্তু বলা হচ্ছে যে ছবিতে হাত দেবেন না, কারণ এখানে সব কৃষ্ণের আর কি, সব কৃষ্ণ কি করছে ছোটবেলা থেকে বড় হয়ে সব কিছু আর কি ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। শুধু একটা জায়গায় এখানে আমার ইয়ে লাগলো যে এখানে লিখে দেয়নি, লিখে দিলে পরে না আরও ভালো লাগতো, যে সবাই জানতে পারতো। তো হয়তো পরে লিখে দিতে পারি, কিন্তু তখন লিখে দিয়েছিল না, তাই তোমাদেরকে আর কি দেখাতে পারি। তো শুধু ছবিগুলো দেখিয়ে দিয়েছি। আর এই যে প্রতিটা ছবি এত সুন্দর করে আঁকিয়েছে, মনে হচ্ছে একদম সত্যিকারই আছে। আর আমাদের এখানকার একটা দাদা আছে, দাদাটির নাম গৌতম। তো ওই দাদাই কিন্তু এই আর্টগুলো করেছে, আর প্রত্যেকটা আর্ট খুবই নিখুঁতভাবে করছে, খুবই নিখুঁতভাবে। আর এই যে জায়গাটা দেখছো, ভবনের ভেতরের জায়গাটা এত সুন্দর লাগছে, রাস্তা একদম পরিষ্কার, প্রতিটি কোনায় কোনায় একদম এক ফোঁটাও ধুলাবালি কিছু নেই, একদম এত পরিষ্কার, এত লোকের সমাগম, কিন্তু নোংরার কোনো চিহ্ন মাত্র নেই।
তারপরে আমাদের কিন্তু দেখা হয়ে গেলে পরে এই যে দাদা এখানে দাঁড়িয়ে মানে ওই পাশের বাড়ির দিদিরা আর কি ব্যাগটা নিয়েছিল, আমি একটু দাঁড়াও ফটো তুলি তোমার, তো দাঁড়িয়েছিল। তারপর দেখা হয়ে গেলে সবাই মিলে কিন্তু বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। আর কতক্ষণ থাকবো, অনেকক্ষণই ছিলাম, মিনিমাম 1.5-2 ঘন্টার মতো। তারপরে জিলাপি নিয়ে নিয়েছিলাম, দিদিভাই নিয়ে নিয়েছিল আর কি, আর ছেলে হচ্ছে ওই নলপাপড় নিয়ে নিয়েছিল, নলপাপড় খুব ভালো লাগে। আর আসার সময় কিন্তু একটু মেলাটা ঘুরে নিয়েছিলাম, মেলাতে সেরকম নেওয়ার মতো কিছু ছিল না, তাই নিয়ে এমনি দেখে নিই ঘুরে চলে আসলাম। আর খুব বড় একটা মেলা না, তোমাদেরকে আগেই বলেছিলাম, যেহেতু নতুন হয়েছে, কিন্তু তাও মেলাটা ভালোই লাগছিল। গ্রামের মেলা হলে কি হবে, ভালো লাগছিল। তারপর বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম। এখন আলো থেকে অন্ধকারের পথে যাচ্ছি, তো এগোচ্ছি, হ্যাঁ আলো থেকে অন্ধকারের পথে এগোচ্ছি। তো আমাদের অন্ধকারে যেমন তো চলে আসুন, যেমন অন্ধকার থেকে আলোতে আসতে হয় সেরকম আলো থেকে অন্ধকারে আসাটা উচিত, মানুষের সবকিছুই জানে রাখা উচিত। রাস্তার মধ্যে একটি মন্দির পড়েছিল মায়ের, ওখানে প্রণাম করে নিয়ে আমি কিন্তু নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।